আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি সেটআপ করতে হয় আমরা অনেকেই জানি না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমি যাতে এই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করি। অনেকেই বলেন অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করতে পারলেও সেটআপ করতে পারেন না। সো আজকের ভিডিওতে অ্যাডোবি ফটোশপ কিভাবে এবং কোথায় পাবেন, কিভাবে সেটআপ করবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। অ্যাডোবি ফটোশপ ডাউনলোড করার জন্য প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গুগল সার্চ করবেন অ্যাডোবি ফটোশপ 70। তারপরে প্রথমে যে পেজটি আসবে সেই পেজ থেকে আপনি অ্যাডোবি ফটোশপ 70 ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যদি এই রকম একটি জিপ ফাইল আকারে ডাউনলোড হয় তাহলে আনজিপ করে নেবেন। আনজিপ করার জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যদি ইয়েস অর নো আসে আপনাদের তাহলে ইয়েস ক্লিক করবেন। তারপর ব্রাউজ করে ফোল্ডার সিলেক্ট করবেন। আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, সেটা সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে দেব। ওকে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আনজিপ, পরে দেখতে পাচ্ছেন আনজিপ লেখা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আনজিপ প্রসেসিং চলছে। দেখুন এখন ওকে ক্লিক করব। এইবার এই যে ফটোশপ নামে এই ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে আনজিপ হয়ে, এখানে ক্লিক করব। স্ক্রল করে নিচে যাব। তারপরে দেখতে পাচ্ছেন setup.exe, ফরম্যাট হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই যে টাইপ, এই টাইপের এখানে দেখবেন ফরম্যাট কি, এখানে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ইয়েস অর নো চাইবে, এখানে আমরা ইয়েস ক্লিক করব। মনে রাখবেন এই সফটওয়্যারটি সেটআপ করার সময় অ্যাডোবি কোম্পানির কোনো সফটওয়্যার যাতে রানিং না থাকে, অর্থাৎ ওপেন করে মিনিমাইজ করে রেখেছেন সেটাকে ক্লোজ করে দিতে হবে। যদি ক্লোজ না করেন তাহলে কিন্তু অ্যাডোবি ফটোশপ সেটআপ করা যাবে না বা হয় না। এখন এখানে ডিফল্ট যেরকম আছে সেরকম রেখেই আমি নেক্সটে যাব। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে ওকে দিব। এখানে আবার নেক্সট ক্লিক করব। এখন আমি এখানে অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে অ্যান ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করা আছে, আমি এটাতেই সিলেক্ট রাখবো। তারপরে টাইটেল নেম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি নেম। এরপর একটা সিরিয়াল নাম্বার দিতে হবে। এখন প্রশ্ন হলো আমরা এই সিরিয়াল নাম্বার কোথায় পাবো? নাম্বারটি পাওয়ার জন্য আমরা এই ইন্টারফেসটি মিনিমাইজ করে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এইখানে দেখবেন অ্যাডোবি ফটোশপ সিরিয়াল নামে একটি টেক্সট ফাইলের মতো একটি ফাইল ক্রিয়েট হয়েছে, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে যে সিরিয়াল নাম্বারটি আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে নেক্সট ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আসলে এটাকে আমরা ইয়েস দেব। তারপরে এখানে টিপিক্যাল দেওয়া আছে এরকমই থাকবে, আমি কিছু চেঞ্জ করব না, এই নেক্সট ক্লিক করব। তারপরে বাই ডিফল্ট যেভাবে আছে এরকম রেখে নেক্সট ক্লিক করব। আবার নেক্সট ক্লিক করব।
এরপর দেখেন ইনস্টলিং হচ্ছে, এখানে একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করব। দেখেন খুব দ্রুত ইনস্টলেশন হচ্ছে। সাকসেসফুলি ইনস্টলেশন হয়ে গেল। এখন ফিনিশ ক্লিক করব। তারপরে এরকম একটি ইন্টারফেস আসলে এখানে ওকে ক্লিক করব। এরপরে এরকম যদি কোনো ইন্টারফেস আসে তাহলে এটাকে ক্লোজ করে দেব। এখন অ্যাডোবি ফটোশপ ওপেন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে দেখেন এখানে আমি ডাবল ক্লিক করব। এরপরে এরকম একটি ইন্টারফেস আসলে এটাকে ওকে করে দেব। ওকে করার পরে দেখেন অ্যাডোবি ফটোশপ 7.0 স্বয়ংক্রিয়ভাবে ওপেন হচ্ছে। তারপরে এইরকম একটি ইন্টারফেস আসলে এটাকে আমরা কেটে দেব। কেটে দাও। দেখেন অ্যাডোবি ফটোশপ আমাদের সাকসেসফুলি ভাবে ইনস্টল এবং সেটআপ হয়ে গেল। সো অ্যাডোবি ফটোশপ আমাদের পিসিতে সাকসেসফুলি ভাবে ইনস্টল এবং সেটআপ হয়ে গেল।